मुर्शिद बरहक सरताजुल उलमा शेखुल मुहद्दिसीन वल मुफस्सिरीन वल फुक़हा मुर्शिद पाक हुजूर क़िबला आलम दामत बरकातुहुल कुद्सिया সভাপতিত্বে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলে মেহমানে আলা হিসেবে মেহমানে মুআজ্জম হিসেবে তশরিফ এনেছেন সুদূর লেবনান বৈরুত থেকে আলে রাসূল ওলাদে রাসূল আন্তর্জাতিক ব্যক্তিত্ব আন্তর্জাতিক ইসলামিক স্কলার শেখুল উলামা উস্তাদুল উলামা डॉक्टर शेख जमाल मोहम्मद शकर अल हुसैनी अल हाशमी दामत बरकातुहुल कुद्सिया महफिलेर मंचे तशरीफ फरमा रয়েছেন শাহজাদা ইমাম আহলে সুন্নাত মুফতি আহলে সুন্নাত মুজাহিদিন মিল্লাত अल्लामा मुफ्ती काजी मोहम्मद अबुल अरफान हाशमी मुअत्तज़िल आली शाहजादा हाफिज कारी मुहीउद्दीन हाशमी शाहजादा अबुल फुरकान हाशमी मुजाहिद मिल्लत मौलाना नईमुद्दीन हाशमी शाहजादा जियाउद्दीन हाशमी सह हुजूर क़िबला आलम हज़रत शाहजादा इकरामगण तशरीफ फरमा रয়েছেন মেজর কাবলার মেজর শাহজাদা আমিরুল হজ্জাজ মুজাহিদ মিল্লাত মাওলানা কাজী মুদ্দাসির আহমদ হাশমি মাওলানা নুরুল আবসার আনসারী উপস্থিত আশিকে রাসূল মুহিব্বান রাসূল আপনাদের সুন্নি জনতা আমরা অবশ্য ধন্য খুশকিসমত জাহের নসিব এই দরবার পাকে পুরো বছরে যত প্রোগ্রাম যত কর্মসূচি বিশেষ করে 13 দিন ব্যাপী এবার 12 দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার 2017 নয় 41 বছর ধরে যে সেমিনারের ব্যবস্থা এবং খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিফাত থেকে শুরু করে ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম দুনিয়া বিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিফাত আলে রাসূল ওয়ালাদে রাসূল শাইখ সাহেব বাগদাদ গৌসুল আযম জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওর সিফাত বিগত বছরে হয়েছে আগামী 29 তারিখও আরম্ভ হবে অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ সমস্ত নুরানি জলসা এগুলোর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে জাতে মুস্তাফার পরিচয় দেওয়া
এতদিন তো রসুলের তারিফ আর প্রশংসা দুনিয়া বিখ্যাত আলেমে দ্বীনের তকরিরের মাধ্যমে আপনারা শুনেছেন শামাইল ও খাসায়েস মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলুন। শামাইল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কি রকম, চেহারা মুবারক কি রকম, চক্ষু মুবারক কি রকম, ভ্রু মুবারক কি রকম, চোখের পুতলি মুবারক কি রকম, কর্ণ মুবারক কি রকম, গাল মুবারক কি রকম, দাড়ি মুবারক কি রকম, জুলফি মুবারক কি রকম, দাঁত মুবারক কি রকম, জিহ্বা মুবারক কি রকম, নাক মুবারক কি রকম, রাসূলের আওয়াজ মুবারক কি রকম। শামাইল মুস্তাফা সুবহানাল্লাহ। রাসূলের এই নূরানি জাতে বা বরকত জিসমে পাক, রাসূলের গলা মুবারক কি রকম, সিনায় পাক কি রকম, হাত মুবারক কি রকম, এগুলো শুনতে শুনতে আপনারা সয়লাভ হয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। এক একটার বর্ণনা দিতে গেলে হুজুর কেবলা বলেন যে রাসূল পাকের একটা দিকের বর্ণনা দিতে গেলে পুরো দুনিয়ার সমস্ত আলেম মুহাদ্দিস মুফাসসির ছোট থেকে শুরু করলে বুড়ো হয়ে যাবে, কালো দাড়ি সাদা হয়ে যাবে, চামড়া ফোটা হয়ে যাবে, আল্লাহর প্যারা রাসূলের একটা দিকের একটা শব্দ শেষ করতে পারবে না। শুনেছেন আপনারা হুদায়বিয়ার ময়দানে 1400 সাহাবী, ওই 1400 সাহাবী পানির পিপাসায় কাতর, নাই পানি না খানামিনা, খানামিনা না পেলেও পানি দ্বারা তো কিছু পিপাসা এবং ক্ষুধা দুর্বলতা নিবারণ করার ব্যবস্থা আছে, ঠিক না ঠিক? সাহাবায়ে কিরাম খানামিনা নেই, পানি নেই, বেচেন একটারামি হালাত, দৌড় দিল সবাই রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ খানা তো নেই, পানিও তো নেই, পান করার না পেলেও নামাজ তো পড়তে হবে, নামাজের জন্য ওযু তো করা লাগবে, তাহারতের ব্যবস্থা আছে, পানি তো নেই। আল্লাহ প্রিয় রাসূলের কাছে গিয়ে হাজির হল সমস্ত সাহাবায়ে কিরাম 1400 সাহাবী। ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাসূলের সামনে থালার মধ্যে একটা কি ছিল, সামান্য পানি ছিল, থালার মধ্যে সামান্য পানি। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামকে ডাকলেন, ফাওয়াদা ইয়াদাহু, রাসূলের হাত মোবারক ওই থালার মধ্যে রাখলেন যেখানে সামান্য পানি ছিল। সাহাবায়ে কিরাম কসম করে বলতেছেন, আল্লাহ আমরা দেখেছি ইয়াফুল মাউ বাইনা সাবিহি, সুবহানাল্লাহ, নবীর এই আঙ্গুল মোবারকের ফাঁক থেকে এমন বলখায় পানি বের হতে শুরু করলো ওই থালার মধ্যে। আমার নবী বলেন, এই তোমাদের কাছে পানি নাই, আমি রাসূল তো আছি, সুবহানাল্লাহ। সবাই আসো। জি নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, আজমতে মুস্তাফা, আজমতে মুস্তাফা, নারে রিসালাত, নারে রিসালাত, আহলান সালা, আহলান সালা, মেহমানে আলা, আলে রাসূল, আওলাদে রাসূল, আলে রাসূল, আওলাদে রাসূল। আল্লামা ডক্টর সৈয়দ শেখ জামাল মোহাম্মদ
शकर अल हुसैनी अल हाशमी, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, इमाम अहले सुन्नत, इमाम अहले सुन्नत, मेहमान आला, मेहमान मुअज्जम, मेहमान मोहल्ला, आलम साला, आलम साला, आलम साला, शाहज़ादा रसूल, आले रसूल, औलाद रसूल, अल्लामा डॉक्टर शेख जमाल मोहम्मद शकर अल हुसैनी अल हाशमी मुत्तसिल्लहुल आली, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, इमाम अहले सुन्नत, आलम सालन, आलम सालन, मेहमान आला, मेहमान आला, मेहमान मुअज्जम, आले रसूल, औलाद रसूल, आले रसूल, औलाद रसूल, इमाम अहले सुन्नत अल्लामा हुजूर कबला दावत बरकतुहुल आलिया, मेहमान आला दावत बरकतुहुल आलिया, दरबार हाशमिया आलिया, दरबार हाशमिया आलिया, इमाम अहले सुन्नत, इमाम अहले सुन्नत, इमाम अहले सुन्नत, बांग्लादेश, बांग्लादेश, बांग्लादेश। अस्सलाम वालेकुम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहनु नफ़र रसूल हज़रतुल हाज शाह सूफी सैयद जमाल मोहम्मद सकर अल हुसैनी अल हाशिमी हाफिज़हुल्लाहु ताला व रआ अल-यौम हज़रा फ़ी इमामुल मशाइख़, इमाम अहले सुन्नह, शेखुल मशाइख़, शेखुल अरब वल अजम, हज़रतुल हाज शाह सूफी सैयद इमाम हाशिमी मद्दजिल्लाह अली ले दरबार ही हज़रा शेख शेखुना मिनल अरब मिनल लेबनान मिनल बेरूत शेखुल हदीस अल्लामा जमाल सकर हफ़िज़हुल्लाहु ताला अल-आन इंशाअल्लाह माना इमाम अहले सुन्नह शेखुल मशाइख़ अल-यौम अंदना शेख मेहमान आला ज़ुयूफ़ुल मुकर्रम ज़ुयूफ़ुनल मुअज़्ज़म व नहनु नफ़रह हाज़िहिल हफ़्लल करीमा अंद मकाम इमाम अहले सुन्नत हाफ़िज़हुल्लाहु ताला। আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন সুদূর লেবানন বেইরুত জামিয়া ইসলামিয়ার শেখুল হাদিস হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ জামাল মোহাম্মদ সকর হাফিজাহুল্লাহু তাআলা আল হুসাইনি আল হাশিমি। আজকে ইমাম হাশিমি দরবার আলিয়া কাদেরিয়া মধ্যে উপস্থিত হয়েছেন, হুজুরের সাথে দেখা করতে এসেছেন, দোয়া নিতে এসেছেন। আজকে আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। প্রত্যেকে আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদের যারা হুজুরের আশেক, হুজুরের ভক্ত, হুজুরের মুহিব্বিন মুরিদান, আমরা খুশ নসিব যে আমরা আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আওলাদ রসুলকে পেয়েছি যিনি আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনার হাতে এমন কতগুলা জিনিস আথার রয়েছেন, তার মধ্যে বাইতুল্লাহ শরীফের গিলাফ কাবাতুল মুশাররফা, গিলাফে কাবাতুল মুশাররফা ওয়া গিলাফ রাওদাতুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাতা মিন কাতাতিল আবায়া মিন জুব্বা রাসূলুনাল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহাম মুহিম্মা لشعار الرسول للحية الرسول عنده شيخ الآن موجود إن شاء الله بعد الحفلة بعد المكالمة بعد الخطاب نحن نرى هذه الآثار بإذن الله تعالى। আমরা দেখব হুজুরের কাছে এমন কতগুলো জিনিস রয়েছেন যেগুলো মুতাবাররক কাবা শরীফের গিলাফ শরীফ, রওজা শরীফের গিলাফ শরীফের অংশ এবং আমার প্যারা মাহবুব উহুদের ময়দানে যে জুব্বা শরীফ পরে গিয়েছিলেন ওই জুব্বা শরীফের একটা অংশ ওনার হাতে রয়েছেন।
বিশেষ করে আমার প্যারা মাহবুব সরকার দো আলম নূরে মুজাসসাম হাবিবে মুকাররম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নূরানি দাড়ি মুবারকের একটি অংশ ওনার কাছে তাবারুক রয়েছেন। আজকে আমরা আসলে ধন্য হয়েছি ওনাকে পেয়ে। এবং ইমাম হাশিমি আমাদের সকলের শ্রদ্ধাভাজন শেখুল মাশায়েখ শেখুল মুআজ্জম, আল্লাহ হুজুরকে আরো দীর্ঘায়ু হায়াত দান করুন, আমিন। আমরা এই হুজুরের মাধ্যমে আজকে হুজুর আসে বলে আমাদের মাঝে এত বড় বড় হাস্তিরা হুজুরের দরবার আসতেছেন দোয়া নেওয়ার জন্য। আমি গুনাহগার যখন হুজুরকে বলেছি আমি ইমাম আহলে সুন্নাতের খাতা, তখন আমি গত 15 দিন আগে এখানে যখন এসেছিলাম হুজুরের সাথে আমি একটা ফটো উঠাইছিলাম। ওই ফটো ওনার কাছে আমি যখন প্রেরণ করেছি আমাকে বলেছে আমি হুজুরকে দেখতে যাবো। সুবহানাল্লাহ। এইবার যখন আসলেন আমাদের মাহফিলে, আমি যখন বললাম উনি রাজি হয়ে গেছেন। এবং আমার সদিকি ও হাবিবি রফিক হযরতুল হাজ আল্লামা মুদ্দাসির হাশিমিকে বলছে ঠিক আছে, আজকে হুজুরের অনুমতি নিয়ে আমরা এখানে এসেছি। আলহামদুলিল্লাহ এখন উনি খেতাব করবেন। এলকা খেতাবাহু ইনশাআল্লাহ লিমুদ্দাত কাসীরা আও তাওয়িলা আলা কাইফুকা وخطابك يترجم الأخ الكريم سيد إبراهيم قبل الخطاب उधर किसे बोलবেন কিছু না হইবে না হঠাৎ তো গ্রামে দিয়ে হঠাৎ بعد العصر لو كان يوم يومين شيخ الآن احترم العربي جيد الصلاة والسلام على حبيب الله وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء أمته وعلماء ملته نخبة خلق الله أما بعد आज के नेमते गारे मुतरकबा যাকে আমরা পাওয়ার আশা করি নাই, মাওলানা জাইনুল আবেদিন মাদ্দাজিল্লাহ যথাযথ যোগাযোগ আগের থেকে করে নাই বলে, নয়তো এই মেহমান মুআজ্জমের শুভাগমনে কমপক্ষে কয়েক লক্ষ লোকের শুভাগমন গত দিনও সকালবেলা নয়, গত দিন শেষ বেলা আমি অবগত হয়েছি, জানতে পেরেছি হুজুর কেবলা আমাদের এই মাহফিলে শুভাগমন করবেন। গত দিন থেকে এই পর্যন্ত মুখে মুখে পাবলিসিটি প্রচার এলানের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দ, নবী প্রেমিক আউলিয়া কেরামের ভক্তবৃন্দ যে
একত্রিত হয়েছে তার জন্য ধন্যবাদ। আল্লাহ পাক প্রত্যেকের আগমন কবুল করো। মেহমানে মুআজ্জমের শুভাগমনে যদ্দূর আমি খুশি তার চাইতে বেশি দুঃখিত মেহমানে মুআজ্জমকে যথাযথ ইজ্জত করা যা হচ্ছে না, যথাযথ সম্মান প্রদর্শন হচ্ছে না। কারণ দিন বলে আল্লাহকে আল্লাহ হিসাবে যদ্দূর মানতে হয় তা মানার নাম দিন, রসুলকে রসুল হিসাবে যদ্দূর মানতে হয় অদ্দূর মানার নাম দিন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আউলিয়া কেরাম, বুজুর্গান দ্বীন, যাদেরকে যেভাবে মানা দরকার এভাবে মানার নাম দিন। সুতরাং আমি দুঃখিত যে আগে থেকে আমি অবগত হই নাই, ওয়াকিফ হই নাই, জানতে পারি নাই যে হুজুর যে এইখানে শুভাগমন করবেন। হুজুরের যথাযথ সম্মান করা যাচ্ছে না, সম্মান করা হচ্ছে না, সেই জন্য আমি অতি দুঃখিত। আল্লাহ পাক জাল্লা শানু হুজুরকে যথাযথ যে সম্মান করা যাচ্ছে না তার দোষ আল্লাহ পাক আমাদের ক্ষমা করুক। এখন হুজুরকে বা মান্নাত জানো কোথায়? হুজুরকে বা মর্জি মোতাবেক কিছু বাণী আমাদেরকে শোনাবেন, তারপরে কি কি দেখাবেন। এই এগুলো দেখা বাবার রুকাতের মুআয়না, এটাও দিন। হজে যাইতে হয়, নয়তো হজে যাইতে হয়। দাড়ি মোবারক রাসূলুর ওনারা তো দিয়ে দেন, ওনারা দিয়ে দেন, ওনারা দিয়ে দেন, ওনারা এখন দিয়ে দেন, ওনারা দেখাইবে, ওনারা দেখাইবে, ওনারা তো দিয়ে দেন বরকত। দাড়ি মোবারক রাসূলুর আর প্যারা মাহবুব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মধ্যখানে মধ্যে দাড়ি মোবারক ওনারা বইদেন হুজুর দিয়ে দেন, হুজুর দিয়ে দেন, ওই হুজুর আল্লাহ ওনারা দেখাইবে আবার হুজুর দিয়ে দেন, ওনারা তো দেখতে হবে, ওনারা তো ট্রাইবেল আল্লাহ রাসূল লাটের সাথে মালাগুন দিফালের ভালো মাইকেল শোনো, মাইকেল দেখলে একটা শোনো, তুমি মাইকেল নাও, মালা দিবে মনে করতো আপনি সন্ধ্যে সন্ধ্যে আয়ু এটা থাকে এখন যোগাযোগ তুমিও না করো, জনার্দন না করো। যিনি শুধু মানে এক ঘন্টা ভিতরে দুঃখ মানুষ জমাইয়া যদি এক সপ্তাহ আগে বলতে এত লক্ষ মানুষ হইতো। হযরত আল্লামা ডক্টর জামাল মোহাম্মদ শাকার আল হুসাইনি আল হাশিমি মুতাজিলুল আলীকে মাল্য প্রদান করে দোয়া নেবেন। দরবারে হাশমি আলী শরীফের মেজর শাহজাদা হযরত মাওলানা কাজী আবুল হাসান মারহাবা। ইমাম আহলে সুন্নাত বাবাদের বরকাকে ফুলের মালা দিবেন মাওলানা কাজী মোহাম্মদ মুদাসসির হাশিমি মারহাবা। এবং আজকের মেহমানের আগে আইটি ফুলের মালা প্রদান করবেন দরবার হাশমি আলী শরীফের শাহজাদা মাওলানা কাজী মোহাম্মদ জিয়াউল হাশিমি। ফাদার তিলক মান্নাত জানার
আজকে কেউ ফুলের মালা প্রদান করা হচ্ছে মৌলানা ফুলের মালা প্রদান করবেন এবং তিনি হুজুরের আজকে মেহমান আলার তকবীর বাংলা অনুবাদ করবেন মৌলানা জয়নুল আবদিন সাহেব মালা দিচ্ছেন, মৌলানা ইব্রাহিমকে মালা দিচ্ছেন, মৌলানা মুদাসসির হাশিমি মালা প্রদানের পর্ব শেষে এখন আমাদের আজকের মেহমান আলা সুদূর বলিউড থেকে যিনি আমাদের কাছে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ আওলাদে রাসূল হযরতুল আল্লামা ডক্টর শাইখ জামাল মোহাম্মদ সাকার আল হুসাইনি আল হাশিমি মারকাজুল আলী শাইখুল হাদিস জামিয়া বলিউড। أول إلى 12 لا 12 يوم كثير. لا يوم واحد من هذا من هذا জি জি আরেকটা সুসংবাদ, হুজুর আজকে হুজুরের সামনে এসে বলতে আগামী বছর ইনশাল্লাহ আমাকে যদি বেঁচে থাকি 12 দিন মাহফিলের যে কোনো একদিন আমি আসবো। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، له النعمة وله الفضل وله الثناء الحسن، وصلوات الله البر الرحيم والملائكة المقربين على سيدنا ونبينا وعظيمنا محمد جد الحسين والحسن وعلى آله وأصحابه الطيبين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد أحبابنا الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, লক্ষ কোটি দরুদ এবং সালাম সেই রাসূলের প্রতি যিনি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্মানিত নানা যান, লক্ষ কোটি দরুদ এবং সালাম সাহাবী আজমাইনগণের প্রতি এবং আজকের এই মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছে, খাস করে হুজুর কেবলা সহ প্রত্যেকের নিকটে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يقول الله تبارك وتعالى في كتابه العزيز: بسم الله الرحمن الرحيم، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. آية عظيمة أنزلها الله تبارك وتعالى على قلب نبيه محمد صلى الله عليه وسلم. শেখ বলতেছেন মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহান রব্বুল আলামিন এই আয়াতুল কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করলেন। قبل أن أبدأ بكلمتي هذه، كان السيد زين العابدين حفظه الله قبل مدة قد أرسل لي صورة له وللشيخ حفظه الله تعالى. শেখ বলতেছেন এই আয়াতুল কারিমার ব্যাখ্যায় যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটি বিষয় অবগত করতে চাই। আজকের এই মাহফিলে আসার পিছনে একটি কারণ রয়েছে। হঠাৎ করে শেখ জাইনুল আবেদিন আমাদের হুজুর কেবলা সৈয়দ নুরুল ইসলাম হাশিমি হুজুরের ছবি একসঙ্গে উঠিয়ে আমাদের শেখ জামাল মোহাম্মদ সাকার আল হুসাইনিকে তিনি দেখিয়েছিলেন। শেখ জামাল মোহাম্মদ সাকার আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি যখন এই ছবি দেখলেন, আমাদের হুজুর কেবলা হাশিমি সাহেবের হুজুর দেখার পরে জাইনুল আবেদিন সাহেবকে আমাদের শেখ জামাল মোহাম্মদ সাকার আল হুসাইনি যেটা বলেছেন সেটা এখন বলবেন না। وأنا من وقتها في شوق كبير
لأن آتي مع الشيخ زين العابدين إلى الشيخ نور الهاشمي حتى أزوره وأتعرف عليه. সুবহানাল্লাহ। শেখ বলতেছেন আমি ছবি দেখার পরে, হাশিমি হুজুরের ছবি দেখার পরে আমার অন্তরটা এতটাই ব্যাকুল হয়ে গেল, আমি কখন হাশিমি হুজুরের নুরানি চেহারা একবার كان حبي له كبير، لكن بمجيئي ورؤيتكم تجتمعون في مجلسه ازداد حبي له ولكم. সুবহানাল্লাহ। শেখ বলতেছেন ওনার চেহারা ছবিতে দেখে আমি যতটুকু মহব্বত করেছি, আজকে সরাসরি চেহারা দেখে আমি এটা নিজে বলতেছি, আমার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত আমাদের হুজুরকে, আমাদের হুজুরকে তথা সৈয়দ হাশিমি হুজুরকে মহব্বত করবেন সকলে ইনশাআল্লাহ। فمرحبا بكم، وفرح قلبي برؤيتكم وقدومكم إلى هذا المجلس الذي هو إن شاء الله مجلس مبارك. আপনারা নিয়মিত উপস্থিত হন, আপনারা আর আজকে আমি নিজে ওনার এই দরবারে এসে আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি। نحن مهما ذكرنا ومهما كثر الواصفون بوصف حبيب الله محمد صلى الله عليه وسلم على مدى الأزمان والأيام والعصور يفنى الزمان وفيه ما لم يوصف. الله أكبر. শেখ বলতেছে আয়াতুল কারিমার দিকে শেখ আস্তে আস্তে যাচ্ছে। রাসূলুল্লাহ যাকে বলা হয়েছে হাবিবুল্লাহ, সেই রাসূলের শানে আমি কি বলবো? সময় চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, সেকেন্ডও চলে যাবে, একদিন সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা কোনোদিন করে আমরা শেষ করতে পারবো না। فمن يحصي فضائل رسول الله صلى الله عليه وسلم منا؟ لا أحد لا يحصي فضائل رسول الله صلى الله عليه وسلم إلا الله تبارك وتعالى. الله أكبر الله أكبر. শেখ বলতেছেন ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান এতটাই বেশি উঁচু, এতটাই বেশি সম্মান, এতটাই বেশি ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূলকে সম্মানিত করেছেন। আমি আর আপনি কি বলবো? مع أن فترة نبوته عليه الصلاة والسلام كانت 23 سنة، وبعض الأنبياء منهم من عاش 1000 سنة ومنهم من عاش أكثر من ذلك. শেখ বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের বয়স ছিল 23 সানা তথা 23 বছর। অসংখ্য নবী ছিলেন যারা 1000 বছর জীবিত ছিলেন, অসংখ্য নবী ছিলেন, পয়গম্বর ছিলেন যারা 100 বছরের উপরেও জীবিত ছিলেন না। وجبريل عليه السلام منذ أن خلقه الله إلى أيامنا هذه يمكن 100,000 سنة أو أكثر أو أقل، ولم يعص الله تعالى طرفة عين. শেখ বলতেছেন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে সৃষ্টি করেছেন আজ পর্যন্ত হাজার হাজার বা লক্ষ লক্ষ বা আরো বেশি সময় হবে, যে সময় থেকে এখন পর্যন্ত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। আর এর মধ্য থেকে এক বিন্দু সামান্য সময়ের জন্য জিবরিল আলাইহিস সালাম এমন কোন কাজ করেননি যা আল্লাহ তাআলা হুকুম করেননি। সকলে لكن لما حواه قلب رسول الله صلى الله عليه وسلم من التعظيم
والتبجيل والتقديس والتنزيه لله تعالى ما لم يحوه قلب نبي ولا ملك فاق رسول الله صلى الله عليه وسلم كل الأنبياء والرسل والملائكة فاق العالمين صلوا عليه وسلموا تسليما সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, খুব গুরুত্বপূর্ণ এবং একটি ইম্পর্টেন্ট বিষয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত কেন করি। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সম্মান দেওয়া হয়েছে, যে ইজ্জত দেওয়া হয়েছে, সমস্ত নবীদের মধ্য থেকে অন্য কোন নবীকে এই ইজ্জত দেওয়া হয়নি যেটা দেওয়া হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু তাই নয়, সমস্ত মালাকুল ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। الله تعالى يقول قل يا محمد إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فمحبة الله تعالى إنما هو للمتبعين رسوله محمد صلى الله عليه وسلم اتباعا كاملا শেখ বলেছেন আল্লাহ তাআলার আদেশ আমরা কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই আয়াতুল কারিমা নাযিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আজকে মহান রব্বুল আলামিনকে কে আমাদের মধ্যে রয়েছে যে আমরা সন্তুষ্ট করতে চাই না, রাজি খুশি করতে চাই না? অবশ্যই চাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, রাজি থাকেন, খুশি থাকে। ভাইরা আমার, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার নিয়মের বাইরে যদি আপনি যান, আল্লাহ তাআলার রেজামন্দি পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম বাতিয়ে দিলেন, রাস্তা বাতিয়ে দিলেন, ওয়ে বাতিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতে মুহাম্মাদকে বলে দিন, যদি তারা আমি আল্লাহ মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তার সন্তুষ্ট যদি তারা চায়, রেজামন্দি যদি তারা চায়, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম শর্ত হলো তারা যেন আপনাকে সন্তুষ্ট করে, আপনাকে খুশি করে। আর যদি তারা আপনাকে খুশি করতে পারে, আমি আল্লাহ আপনার উম্মত মুহাম্মদকে সন্তুষ্ট হয়ে যাব, খুশি হয়ে যাব। সবাই বলুন সুবহানাল্লাহ। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে পূর্ণাঙ্গভাবে যেভাবে আমাদের রাসূল বলেছেন। সকলে বলুন ইনশাআল্লাহ। فمحبة الله للعبد ليست شعور وإحساس، وإنما هي توفيق هذا العبد لعبادة الله وطاعته حتى يصير من أوليائه الصالحين। শেখ বলতেছেন আল্লাহ তাআলার রেজামন্দি অথবা রাসূলের ইত্তেবা শুধুমাত্র আমাদেরকে মুখে মুখে বললেই হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আমরা মহব্বত করব, অনুসরণ করব, রাসূলের কথা মোতাবেকই আমরা একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করব। আর যদি আমরা রাসূলকে মহব্বত করতে পারি, রাসূলের কথা মোতাবেক চলতে পারি, রাসূলের কথা মোতাবেক অনুসরণ করতে পারি, ভাইরা আমার, শেখ বলতেছেন উলায়াতের দরজা পর্যন্ত আমরা পৌঁছাইতে পারব। সকলে বলি ইনশাআল্লাহ। واتباع النبي إنما هو اتباع بالعقيدة والأحكام। শেখ বলতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা দুটি পন্থা। একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানা, অপরটি হলো শরীয়ত যেভাবে আমাদেরকে বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক সেই অনুযায়ী আমল করা। সকলে বলুন ইনশাআল্লাহ। فاتباع النبي صلى الله عليه وسلم بالعقيدة، هذه العقيدة التي هي رأس مال المسلم। শেখ বলতেছেন সুতরাং আল্লাহ তাআলার প্রতি আপনি আকীদা আনবেন, বিশ্বাস স্থাপন করবেন, সেটা হলো কি ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সঠিকভাবে ঈমান আনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সঠিকভাবে ঈমান আনা, এটা হলো সমস্ত ধর্ম সম্পদের
মূল কথা, আমাদের মূলই হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। সকলে বলি ইনশাআল্লাহ। وهو اعتقاد أن لهذا العالم خالق واحد لا يشبه شيء ولا يشبهه شيء। শেখ বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকীদা শিক্ষা দিয়েছেন, এই আলাম তথা সমস্ত জগৎ আমরা যা কিছু দেখতে পাই এগুলোর সৃষ্টিকর্তা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে এই আলামে তথা এই সৃষ্টির কোনো সাদৃশ্য বা মিল নেই। وقد روى البخاري رضي الله عنه ونفعنا به في الدنيا والآخرة أن وفدا من أهل اليمن جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال أنبئني عن بدء هذا الأمر فأجابهم، هم سألوا عن مهم فأجابهم عن الأهم। শেখ বলতেছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে এই হাদিস খানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ইয়ামান থেকে একদল সাহাবী আসলেন আল্লাহ তাআলার রাসূলের নিকটে জ্ঞান অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে আমাদেরকে বলবেন কি এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো বা কিভাবে সৃষ্টি করা হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তো এই উত্তর দিয়েছিলেন বটে, এর সঙ্গে আরো গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। معناه الله تعالى لما أجابهم النبي قال لهم كان الله ولم يكن شيء غيره. معناه كان الله تبارك وتعالى ولا شمس ولا قمر ولا عرش ولا كرسي ولا روح ولا ريح ولا ضوء ولا ظلام। শেখ বলতেছেন যখন এই প্রশ্ন করা হলো যে এই পৃথিবী কিভাবে সৃষ্টি করা হলো বা পৃথিবীর অস্তিত্ব কিভাবে আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন এই প্রশ্ন করা হলো আল্লাহর রাসূল তখন উত্তর দিলেন কানা আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতে মুহাম্মাদি তোমরা জেনে নাও, যখন চন্দ্র সূর্য, যখন আসমান জমিন, যখন গাছপালা, যখন গরু ছাগল, যখন মানুষ জিন, যখন ফেরেশতা, যখন অন্ধকার, যখন আলো, যখন কোনো কিছুই ছিল না, কোনো কিছুরই অস্তিত্ব ছিল না, তখন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব ছিল। সকলে বলি সুবহানাল্লাহ। لم يكن هواء ولا ملك ولا جن ولا إنس ولا شجر ولا حجر ولم يكن هناك جهة ولا زمان ولا مكان। শেখ বলতেছেন এমনকি আমাদের ছয়টা দিক, উপর, সামনে, ডানে, বামে, পিছনে এবং নিচে, এই ছয়টা দিক যখন ছিল না, সময় যখন ছিল না, কাল যখন ছিল না, জায়গা যখন ছিল না, তখন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিল। كان الله ولم يكن شيء غيره قبل خلق المكان بلا مكان ولا زمان। শেখ বলতেছেন এই কারণে ভাই আমাদের আকীদার বিষয় একটু গুরুত্ব সহকারে বুঝতে হবে। যারা এই ধরনের ভ্রান্ত আকীদা কথা আল্লাহ তাআলাকে আসমানে অথবা জমিনের মধ্যে নিয়ে আসে, এদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতার ঘোষণা যে আসমান জমিন, যখন জমিনও ছিল না, যখন সময়ও ছিল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জায়গা সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলা জায়গার মুখাপেক্ষী নয়। যদি আপনি বলেন যে আল্লাহ তাআলা আসমানে, তাহলে ভাই আসমান যখন ছিল না তখন তাহলে কোথায় থাকবে? আর আসমান যখন ধ্বংস হয়ে যাবে তখন তাহলে কোথায় থাকবে? সুতরাং এই হাদিসের মূল কথা হলো কোনো কিছুরই অস্তিত্ব যখন ছিল না, কোনো কিছুকেই যখন সৃষ্টি করা হয়নি, একমাত্র আল্লাহ নিঃসন্দেহে তিনার অস্তিত্ব ছিল। এটাই হলো আকীদা। সকলে বলি আলহামদুলিল্লাহ। وبعد أن خلق الله تعالى هذا العالم من السماوات والأراضين والجنة والنار والعرش والكرسي والقلم الأعلى واللوح المحفوظ والضوء والظلام والضوء والروح والريح والملائكة، الإله لا يتغير،
فهو موجود بلا مكان শেখ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, এই ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ রাখা যাবে না। আসমান জমিন বলি, লাউহে মাহফুজ বলি, কলাম বলি, আরশ বলি, যা কিছু বলি না কেন, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি, এর একটিও আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন, মুহতাজ নন। সকলে বলি সুবহানাল্লাহ। وكذلك قال سيدنا علي رضي الله عنه كان الله ولا مكان وهو الآن على ما عليه كان أي موجود بلا مكان. هذا اعتقاد أهل السنة والجماعة بالله تبارك وتعالى. رسول كريم صلى الله عليه وسلم যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের একই আকীদা। শেরে খুদা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, যখন জায়গা ছিল না তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। আজকে আমাদের সমাজে যে দল আল্লাহ তাআলাকে আসমানে মানে অথবা জমিনের মধ্যে মানে অথবা সমস্ত জায়গায় মানে, সে তাদের ব্যাপারে শেরে খুদা ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার কথাটা ব্যাখ্যাই বলে দিচ্ছে। তাহলে আল্লাহ তাআলা এক সময় আসমানে, আবার জমিনে, আবার অন্যান্য জায়গায়, একটু পরিবর্তন ঘটানো হবে। আর যদি আমাদের খোদা, আমাদের আল্লাহ পরিবর্তন ঘটে, তাহলে আরেকজন পরিবর্তন ঘটানোওয়ালা প্রয়োজন হবে। আমরা সৃষ্টি, পরিবর্তন ঘটি, পরিবর্তন আমরা হই, আর এই পরিবর্তন আমাদেরকে ঘটান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ এই পরিবর্তন থেকে পাক এবং সাফ। সকলে বলি সুবহানাল্লাহ। وأن الله تعالى لا يشبه شيء ولا يشبهه شيء. হ্যালো, শেখ বলতেছেন, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কোনো কিছু, কোনো সৃষ্টি মিল বা সাদৃশ্য করা যাবে না। আল্লাহর সঙ্গে আমাদের কোনো তুলনা নেই, আমাদের সঙ্গে আল্লাহর কোনো তুলনা নেই। لا يشبه شيء ولا يشبهه شيء ولا يخطر بالبال ولا يتصور بالخيال. শেখ বলতেছেন আরো গুরুত্বপূর্ণ কথা, শয়তান কিন্তু আপনাকে ওয়াসওয়াসা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ঈমানকে কেড়ে নেওয়ার জন্য। শেখ বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু কোনো মিসাল নেই, উদাহরণ নেই, এক্সাম্পল নেই, তার সমকক্ষ কেউ নেই, তার সমতুল্য কেউ নেই, তার সাদৃশ্য কেউ নেই, এই কারণে আমাদের খেয়ালের মধ্যেও আল্লাহ তাআলাকে খেয়াল করা যাবে না। আমার আল্লাহ খেয়াল থেকেও পাক এবং সাফ। সকলে সুবহানাল্লাহ। لذلك قال الإمام الأعظم أبو حنيفة رضي الله عنه ومن وصف الله بصفة من صفات البشر فقد كفر ليس بمسلم. আল্লাহু আকবার। শেখ বলতেছেন ভাইরা আমার, আমাদের চার মাযহাবের ইমাম, ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আকীদার ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে গিয়েছেন, যা দ্বারা তিনি আমাদের ইমানকে হেফাজত করেছেন। সকলে সুবহানাল্লাহ। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা জেনে নাও মহান রব্বুল আলামিন কোন সিফত, কোন গুণাবলী, কোন বৈশিষ্ট্যের সঙ্গে সৃষ্টির কোন সিফত, সৃষ্টির কোন গুণাবলী, সৃষ্টি কোন বৈশিষ্ট্য যদি কেউ এক করে ফেলে, সমতুল্য করে ফেলে, সমকক্ষ করে ফেলে, সমতুল্য করে ফেলে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। সকলে বলি আউযুবিল্লাহ। والله تعالى ليس جسما كبيرا ولا جسما صغيرا. من وصف الله بالجسم لا يكون مسلما. قال الإمام الشافعي المجسم كافر. শেখ বলতেছেন, সুতরাং যারা আজকে আল্লাহ তাআলার হাত মানতেছে, আল্লাহ তাআলার পা মানতেছে, আল্লাহ তাআলার শরীর মানতেছে, আল্লাহ তাআলার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানতেছে, যারা আজকে আল্লাহ তাআলার আকার আকৃতি মানতেছে, ভাইরা আমার, মহান আল্লাহ হাত থেকে পা, মহান আল্লাহ শরীর থেকে পা, মহান আল্লাহ বডি থেকে পা, মহান আল্লাহ বডির অঙ্গ প্রত্যঙ্গ থেকে পা। এই কারণে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার আকার আকৃতি দিবে, আল্লাহ তাআলার হাত মানবে, আল্লাহ তাআলার পা মানবে, আল্লাহ তাআলার শরীর মানবে, আল্লাহ তাআলাকে বডি মানবে, নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। فالله لا يوصف
بالجلوس ولا بالقيام ولا بالصعود ولا بالنزول ولا بالذهاب ولا بالمجيء، لأن هذا كله من صفات المخلوقين، والله تعالى يقول ليس كمثله شيء। শেখ বলতেছেন একটু আগে আপনাদেরকে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী অথবা বৈশিষ্ট্যের সঙ্গে সৃষ্টির কোনো গুণাবলী বা বৈশিষ্ট্যকে যদি কেউ এক করে ফেলে তাহলে সে কাফের হয়ে যাবে। সকলে বলি নাউযুবিল্লাহ। সে এবার উদাহরণ দিচ্ছেন, আমরাও বসি, যদি আপনি আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ তাআলাও বসে, তাহলে আমরাও বসি আল্লাহও বসে, দুজন এক কাতারে চলে আসা হবে। সকলে বলি নাউযুবিল্লাহ। যদি কেউ আকীদা রাখে আল্লাহ তাআলা উঠানামা করেন, আল্লাহ তাআলা চলাফেরা করেন, আল্লাহ তাআলা আসা যাওয়া করেন, চলাফেরা আসা যাওয়া উঠা নামা এগুলো মানুষের সিফত, সৃষ্টির সিফত, সৃষ্টির গুণাবলী। আর যদি কেউ বলে আল্লাহ উঠে, আল্লাহ নামে, আল্লাহ বসে, আমি যেভাবে বসি সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে। সকলে বলি নাউযুবিল্লাহ। لذلك قال الإمام أحمد بن حنبل رضي الله عنه مهما خطر ببالك فالله لا يشبه ذلك، قال تعالى ولم يكن له كفوا أحد। শেখ বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনিও দেখেন চার মাযহাবের আরেক ইমাম, সকলে সুবহানাল্লাহ, সকল ইমামেরা এই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতার ব্যাপারে আমাদেরকে সঠিক আকীদা রাখতে হবে রাসূলের কথা মোতাবেক। সকলে বলি ইনশাআল্লাহ। শেখ বলতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন মাহমা খাতারা বিবালিক ফাল্লাহু লা ইউশবিহু যালিক। এর অর্থ হচ্ছে এই, আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে, আমরা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে, আমরা আমাদের ক্ষুদ্র চিন্তায়, আমরা আমাদের ক্ষুদ্র গবেষণায়, আমরা আমাদের ক্ষুদ্র ভাবনায় যত চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে করি না কেন, আমাদের আল্লাহ সমস্ত চিন্তা গবেষণা অনেক অনেক ঊর্ধ্বে চিন্তা দেবেন। সুবহানাল্লাহ। সে বলতেছেন এটা আমাদের কথা নয়, এটা আমার আল্লাহর কথা। আর তার দলিল হলো সূরা সূরা আয়াত নাম্বার 11। আমার আল্লাহ তাআলা বলেন লাইসা কামিথলিহি শাই, নেই কোনো কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউ কোনোদিন কোনো অবস্থাতে আমার সমকক্ষ, আমার সমতুল্য হতে পারবে না। সকলে বলি সুবহানাল্লাহ। ونبينا محمد صلى الله عليه وسلم أفضل الخلق وأعظم الخلق وحبيب الحق. سيدنا محمد صلى الله عليه وسلم الله تعالى خلقه وجعله كله بركة. سبحان الله. বাইরামার সুন্নি ভাইদেরকে বিশেষ করে বলবো, আজকে আমরা সুন্নি হয়ে এটা গর্বিত, তার কারণ হলো আমার আল্লাহ বলতেছেন শেখের জবান দিয়ে, আহলের বাইতের জবান দিয়ে আমার আল্লাহ এই ঘোষণা দিয়েছেন সমস্ত আম্বিয়া নয় বরঞ্চ পুরো কুল কায়নাত যা কিছু রয়েছে এই সমস্ত সৃষ্টির মধ্য থেকে সর্বোত্তম সৃষ্টি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সুবহানাল্লাহ। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বডি এবং তিনার শরীরে যা যা ছিল সমস্ত কিছু আমাদের মুহাম্মাদের জন্য বরকতময়। সকলে বলি সুবহানাল্লাহ। فشعره عليه الصلاة والسلام بركة. শেখ বলতেছেন আমার রাসূলের চুল মোবারকের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। وعرقه بركة. আমার রাসূলের ঘাম মোবারকের মধ্যে বরকত রয়েছে। ودمعه بركة. আমার রাসূলের চোখ থেকে যে পানি পড়ে এই পানির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। ونخامته بركة. আমার রাসূলের নাকের মধ্যে থেকে যে ময়লা বের হয় এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। وريقه بركة. আমার রাসূলের ধূপ মোবারকের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। ولسانه بركة. আমার রাসূলের শরীরের মধ্যে যে যে অবস্থায় রক্ত রয়েছে সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। وظافره بركة. আমার রাসূলের আঙ্গুল মোবারকে যেটা উপরের অংশ আমরা নখ বলি, আমার রাসূলের নখের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। ودمه بركة. আমার রাসূলের রক্তের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। وبوله بركة. সকলের প্রস্রাব নাকা, প্রত্যেকের প্রস্রাব নাপাক। আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মোবারককে পাক করে ঘোষণা করেছেন। ونعله بركة. আমার রাসূলের জুতা মোবারক নাল শরীফ এর মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন।
দিয়েছে। ওই জুতার সঙ্গে যে ধুলো বালি লেগে থাকে, ওই ধুলা পর্যন্ত তার মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। শেখ বলতেছেন ভাইরা আমার, আজকে যে ইমানের কথা আমরা বলি, আজকে যে ইমানের বড়াই, আজকে যে ইমানের গর্ব করি, এই ইমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না আমার রাসূলের কথা মোতাবেক আমার রাসূলকে মহব্বত করাই হলো ইমানের পরিচয়। আমার রাসূলকে যে মহব্বত করবে না, আমার রাসূলকে যে অপছন্দ করবে, আমার রাসূলের যে বিরোধিতা করবে, ওই ব্যক্তি কাফের ব্যতীত আর কিছুই হবে না। সবাই বলেন নাউযুবিল্লাহ। শেখ বলতেছেন একইভাবে আমার রাসূলের শুভাগমনকে কেন্দ্র করে যারা যারা পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করবে, এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। শেখ বলতেছে শুধু তাই নয়, আমার রাসূলের রওজায় যেটা যে স্থানে যদি আমরা হাত স্পর্শ করতে পারি, সেখানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছে। আজকে আপনাদেরকে বলে দেই, এই ব্যাপারে আমাদের লজ্জা নয়, এই ব্যাপারে আমাদের কমতি নয়, এই ব্যাপারে আমাদের কৃপণতা নয়। আমরা রাসূলকে মহব্বত করি, করব, আরেকজনকেও করতে বলবো। সকলে বলি ইনশাআল্লাহ। আপনাদের অন্তরগুলোকে খুলে দিন রাসূলের মহব্বতে, রাসূলের ইশকে। যত বেশি পারে তত বেশি দরুদ পড়েন। শেখ বলতেছেন আমরা যদি রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পড়ি, আমরা যদি রাসূলকে বেশি বেশি মহব্বত করি, আমার রাসূলের হাদিসের কথা মোতাবেক আমল করা হবে। আমার রাসূল বলেছেন দুনিয়াতে থাকতে যে যাকে মহব্বত করবে তার সঙ্গে তাকে আমাদের মাঝে হাসর নাসর হবে। আমরা রাসূলকে মহব্বত করি, আমাদের কিয়ামতের মাঠে হাসর নাসর হবে আমাদের রাসূলের কদমে। আর যে ব্যক্তিরা রাসূলের কদমে যাবে, আমার রাসূলও যাবে জান্নাতে, আমরাও যাব জান্নাতে। সকলে বলি ইনশাআল্লাহ। ولتفرح قلوبكم بحب رسول الله صلى الله عليه وسلم। আজকে আমাদের অন্তরকে পরিষ্কার করে দেই, দুনিয়াবি মহব্বত বের করে দেই। যদি মহব্বত করতে হয় জিনের চেয়ে, নিজের জানের চেয়ে, সেটা হলো আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সকলে বলি ইনশাআল্লাহ। وذروا الذين يحزنون عندما نحن نحتفل بذكرى مولد النبي عليه الصلاة والسلام. আমাদের দেশে একদল আছে না, ঈদে মিলাদুন নবী মিলাদ কিয়াম করলে আমাদেরকে বলে এগুলো বিদআত, এগুলো শিরক। সকলে বলি নাউযুবিল্লাহ। সে বলতেছে বন্ধুওয়ালাদেরকে বলতে দিন, তারা কোনোদিনও রাসূলকে মহব্বত করে নাই, করবেও না। আমরা রাসূলকে মহব্বত করি, এটাই হলো আমাদের ঈমান, এটাই হলো আমাদের ঈমানের পরিচয়। সকলে বলি ইনশাআল্লাহ। فأول من حزن وصاح صيحة عظيمة عند ولادة رسول الله صلى الله عليه وسلم هو إبليس لعنه الله. শেখ বলতেছেন ভাইরা আমার, রাসূলকে মহব্বত করলে কি পরিচয়, আর রাসূলকে মহব্বত না করলে কি পরিচয়, দুটা পরিচয় আজকে শুনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীতে তাশরীফ এনেছিলেন, সেদিন কুল কায়নাত আনন্দিত হয়েছিল আমার রাসূলের শুভ আগমনকে কেন্দ্র করে। সেদিন একমাত্র অসন্তুষ্ট হয়েছিল, সেদিন চিন্তিত হয়েছিল, এতটাই হাজির হয়েছিল, আর এই ব্যক্তি হলো অন্য কেউ না, সে হলো ইবলীস, শয়তান। সকলে বলি নাউযুবিল্লাহ। فرح المحبين بولادة رسول الله صلى الله عليه وسلم واحتفلوا بذكرى مولده، فكانت الأمة على ذلك منذ تلك الأيام، أيام التي فعل فيها الملك المظفر ملك إربل الاحتفال بمولد النبي إلى أيامنا هذه. الأمة كلها فرحة بولادة رسول الله، لأن في ذلك
شكر لله على هذه النعمة العظيمة وجود النبي صلى الله عليه وسلم আমরা অনেকেই মনে করি শুধুমাত্র বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে মনে হয় আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, অন্য কোথাও পালন করা হয় না। শেখ আজকে এমন দলিল দিনে, এটা আজ থেকে নয়, হাজার হাজার বছর পূর্বে মালিকুল ইবনে মুজাফফর তিনিও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আলেমদেরকে নিয়ে যথাযথ মর্যাদায় পালন করেছিলেন। আর ওই দিন সকল আলেমেরা বলছিল এর মতো ভালো কাজ, এর মতো কল্যাণময় কাজ দুনিয়াতে আর কিছুই হতে পারে না। সুতরাং শেখ বলতেছেন আপনারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করুন, এটা একটি বরকতময় কাজ। আমার রাসূল এসেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, ঈমান দিয়েছেন, ইসলাম পেয়েছি। আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী পালন করা মানে হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। সকলে সুবহানাল্লাহ। فعزم قرن الشيطان وشذ ومن شذ شذ في النار। আল্লাহু আকবার। শেখ বলতেছেন আমরা যারা ঈদে মিলাদুন্নবী পালন করি আর যারা পালন করে না এটার বিরোধিতা করে। আমার রাসূল যেদিন এই পৃথিবীতে আগমন করেছিলেন সেদিন এটার বিরোধিতা করেছিল, অসন্তুষ্ট হয়েছিল শয়তান। আজকে যারা ঈদে মিলাদুন্নবী বিরোধিতা করে তারা ইবলীসের অনুসারী, আর যারা ইবলীসের অনুসারী হবে তারা জাহান্নামে যাবে। সকলে বলি নাউযুবিল্লাহ। ولذلك نحن عندنا أدلة كثيرة على جواز الاحتفال والتبرك من القرآن ومن الحديث। শেখ বলতেছেন এই কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা হাওয়ার উপর কোনো কথা বলি না, কোরআন হাদিসে দলিল দিয়ে কথা বলি। সকলে বলি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন পালন করা যায়, রাসূল, আম্বিয়া, আউলিয়া ইকরামের নূর মুবারক থেকে বরকত হাসিল করা যায়, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। সকলে বলি সুবহানাল্লাহ। هذه الأدلة نعطيكم إياها لما يحضرنا الشيخ زين العابدين مرة ثانية إلى هنا। শেখ বলতেছেন আজকের এই অনুষ্ঠানটা যেহেতু আনুষ্ঠানিক, এরপরেও আপনাদের যে উপস্থিতি আমাদের হুজুর কেবলার বরকতে, সকলে আলহামদুলিল্লাহ। শেখ বলতেছেন আমাদের হুজুর কেবলা হাশমি সাহেব হুজুরকে আমরা বেশি কষ্ট দিব না। আপনাদেরকে এই আদিল্লাগুলো আগামীতে যে মাহফিলের ঘোষণা করলেন শেখ জাইনুল আবেদিন হুজুর, আল্লাহ তাআলা তিনাকে হায়াতে তৈয়বা দান করুন। সকলে বলি আমিন। এই হুজুর যে জিয়ারত দিয়েছেন আমরা আসবো, তখন ইনশাআল্লাহ সে বাকি দলিলগুলো আপনাদেরকে দিবেন। সকলে বলি ইনশাআল্লাহ। ولزيارة الشيخ نور الهاشمي। শেখ বলেছেন ভাইরা আপনারা জানেন, প্রথমে একটি কথা বলেছিলাম, আমি কিন্তু আমাদের হুজুরকে না হাশিম হুজুরকে মহব্বত করে আপনাদের কাছে এসেছি। সকলে বলি সুবহানাল্লাহ। এই কারণে ওনার মহব্বতে আবার আমি আসবো। সকলে বলি আলহামদুলিল্লাহ। لكن الآن سنريكم التبركات التي أحضرناها معنا من لبنان حتى إن شاء الله تعالى تفرح قلوبكم وقلوبكم وقلوبنا. আপনারা আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কেবলার সম্মানার্থে, হাশিম হুজুর কেবলার সম্মানার্থে এবং আপনাদের অনুরোধে জাইনুল আবেদিন হুজুরের সহযোগিতায় আপনাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকগুলো আমার সঙ্গে নিয়ে এসেছি। এখন আপনাদেরকে জিয়ারত করাবো, তবে শৃঙ্খলার সঙ্গে। এর দ্বারা আপনাদের ঈমান আরো বেশি মজবুত হবে। সকলে বলি ইনশাআল্লাহ। কেউ আমরা দাঁড়াবো না, দয়া করে অনুরোধ জানাবো যার যার স্থান থেকে আমরা দূরে থেকে ইশারায় চুমু খাবো। কেউ দাঁড়াবেন না, সবাই বসা থাকবেন। একজন দাঁড়ালে অন্যজনের ডিস্টার্ব হবে দেখতে, সেজন্য সবাই বসবেন। মোবাইলে ছবি তুললেও বসার মধ্যে তোলা যাবে। যেটা জিয়ারত করানো হচ্ছে এখন, এটা পবিত্র কাবা শরীফের গিলাফের অংশ। সকলে বলে আলহামদুলিল্লাহ। দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম।
বলছে আমি জিয়ারত করানো হচ্ছে লিহিমিন মাদুদ সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন মাদুদ সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিন আরমিন ওয়া মিন আজামি ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق হাশিমি হুজুর কিবলাকে যেটা এখন জিয়ারত করানো হচ্ছে এটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারকের অংশ। এখন যেটা জিয়ারত করানো হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা, যেটা উহুদের ময়দানে আল্লাহ রাসূল পরিহিত করেছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 ওলা ওয়ালা হামারা নবী सबसे मोह चाहिए न देता है दे ইমামে আহলে সুন্নাহ হুজুর কিবলা যেটা পড়ে রয়েছেন খুবই মূল্যবান জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ইমামে আহলে সুন্নাহর গলায়। সকলে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইমামে আহলে সুন্নাহ, ইমামে আহলে সুন্নাহ আওলাদে রাসূল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، السلام عليك يا رسول الله صلى الله عليه وسلم، السلام عليك سيدي يا حبيب الله صلى الله عليه وسلم، السلام عليك يا رحمة للعالمين صلى الله عليه وسلم، السلام عليك يا شفيع المذنبين صلى الله عليه وسلم، السلام عليك يا رحمة للعالمين صلى الله عليه وسلم، آلك وأصحابك يا رحمة للعالمين، نعرة تكبير، الله أكبر، نعرة رسالة يا رسول الله، نعرة غوثية يا غوث الأعظم السيد، जिंदाबाद 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 जिंदाबाद। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে বসে পড়ি, সকলে বসে পড়ি। জি হুজুর আছে। সকলে আমরা একটু দাঁড়িয়ে যাই। ইয়া নবী সাল্লাল্লাহু
يدنو علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات আমরা সকলে একটু বসে যাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন الشيخ أنت هنا تقول إيه أنت نعم الحمد لله رب العالمين وصلى الله وسلم على سيدنا محمد أشرف المرسلين حبيب رب العالمين اللهم إنا نسألك ونتوجه إليك بنبيك نبي الرحمة يا محمد يا حبيب الله نتوجه بك إلى ربنا في دعائنا ليقبل منا اللهم اشرح صدورنا ويسر أمورنا اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين اللهم ارزقنا علما نافعا وقلبا خاشعا ولسانا ذاكرا وجسدا على البلاء صابرا اللهم اجعل في أسماعنا نورا وفي قلوبنا نورا وفي أبصارنا نورا وفي ألسنتنا نورا وفي أيدينا وأرجلنا نورا يا رب العالمين اللهم اجعل من فوقنا ومن تحتنا ومن أمامنا ومن خلفنا وعن يميننا وعن شمالنا نورا يا رب العالمين اللهم ارزقنا نورا نهتدي به يا أرحم الراحمين اللهم إنك عفو تحب العفو فاعف عنا ولا تؤاخذنا بما فعل السفهاء منا اللهم ارزقنا عينان هبطالتان بالدمع تبكيان الدمع من خشيتك قبل أن يصير الدمع دما والأضراس جبرا اللهم زدنا ولا تنقصنا اللهم كن لنا ولا تكن علينا اللهم أيدنا وانصرنا يا رب العالمين اللهم احفظ وبارك في عمر شيخ نور الهاشمي يا رب العالمين اللهم بارك في عمره يا أرحم الراحمين بخدمة هذا الدين اللهم بارك لنا فيما رزقتنا يا أرحم الراحمين اللهم احفظ هذه البلاد بنجلاديش يا رب العالمين احفظها من شر الأشرار وفساد المفسدين وظلم الظالمين وضلال المضلين واجعلها وشعبها آمنة مطمئنة وسائر بلاد المسلمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأصولنا المسلمين ولأصحاب الحقوق علينا ولمن أوصانا بالدعاء من المسلمين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا والجماعة دربار حاشمي علي شريف إمام أهل السنة مهمان أعلى مهمان أعلى আপনারা একটু স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করুন তবরুকের ব্যবস্থা করা হয়েছে স্বেচ্ছাসেবকদের পৌঁছে দিবেন আপনারা একটু স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করবেন এবং প্রত্যেকে অবগত আছেন আগামী
28 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার ইমাম আহলে সুন্নাত বাবুল কিবলার উপলক্ষে আজিমুল শান নুরানি মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকাল 2টা থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, আপনারা যত সময় চলে আসবেন। এরপরের দিন যেটা দরবারের প্রতিষ্ঠার লগ্ন দেখা হচ্ছে প্রায় 150 বছর পর্যন্ত হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সামনে যে মাহফিল অনুষ্ঠিত হয়, সেই মাহফিল 29 তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে। সেই মাহফিলও প্রত্যেককে দাওয়াত দেওয়া হচ্ছে। এরপরে 5 জানুয়ারি মহবিলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস শরীফ অনুষ্ঠিত হবে 5 জানুয়ারি, সেখানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। এরপরে 9 জানুয়ারি উম্মুল মুহিব্বিন আম্মাজান কিবলা হযরত কাজী পুরে জান্নাত আল হাশিমি রহমতুল্লাহ আলাইহার বার্ষিক ফাতিহা শরীফ অনুষ্ঠিত হবে, সেখানেও আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। নিজেরাও আসবেন, অন্যদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। বিশেষ সুসংবাদ সুখবর আমাদের জন্য যে আগামী যে 28-29 তারিখ ইমাম রসুল বাবুল কিবলার খুসরু শরীফ এবং গৌসে পাকের উরুসে ভারতের দিল্লি থেকে আমাদের মাহফিলে তশরিফ আনবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, দিল্লি সুন্নি অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট হযরত মাওলানা নবিল আখতার, হযরত আল্লামা নবিল আখতার মদ্দাজিলুল আলী আমাদের এই 28 এবং 29 তারিখ খুসরু শরীফ এবং গৌসে পাকের মাহফিলে অনুষ্ঠিত হবে। যথাসময়ে আপনারা চলে আসবেন এবং প্রত্যেককে দাওয়াত দিবেন।